কেউ কেউ তার গার্লফ্রেন্ডের শুধু মুড অন করার জন্য দেহার মতো কান ধরে থাকে। একদম হাত ধরে টানাটানি করবা না, এমন একটা থাপ্পড় মারবো যে আউ করার সাহায্য করবা। কোনটা কাজ আর কোনটা অকাজ, মানে কাজে ফাঁকি দেওয়া, সেটা কি মনে করছো আমি বুঝি না? হ্যাঁ, এত বড় রেস্টুরেন্ট এমনি চালাই, এটা মালিক হইতে পারি আমি? বাহ, এক্সিলেন্ট। প্রথমেই তো ভুল, প্রথম লাইনেই ভুল। কি ভুল? বানান বানান ভুল। পারবো না মিস, মাফ করে দেন। আর একটু এনার্জি নষ্ট করা আমার পক্ষে সম্ভব না। চাই ম্যাডাম, কিন্তু মরে গেলে কিভাবে পড়বো? এত পরিশ্রম করলে তো মরে যাব, তাহলে সেরাদের সেরা মুকুট কে নিবে? আজে বাজে কথা বলে আমার সময় নষ্ট করছো। লেটস স্টার্ট। এই তোমরা করো, আমি একটু যাচ্ছি। মনে হয় চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, কারে তুই কারে লইয়া বাঁধি নতুন সুর। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, কারে তুই কারে লইয়া বাঁধি নতুন সুর। নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপদ। লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড। আরে ঝকা নকা 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 ঝকা নকা নকা রে। তুই পৌঁছে গেছিস? হ্যাঁ পৌঁছে গেছি, তুই ফ্রেশ হয়েছিস? একদম রেডি। এতগুলো সুন্দরী মেয়েকে একসাথে দেখবো। তোকে ডাকছি মেয়েদেরকে মানসিকভাবে একটু শক্তিশালী করতে, পিম্পেরিতে দোকানদারি করতে না। আরে তুই এত সিরিয়াস হইলি কেন? জাস্ট ফান করলাম। তুই যে কোনো একটা ঘটনা ঘটাবি, শেষ আমার কাজটাই হারাবো। আরে না, ওকে দাঁড়া, আমি একটু মেয়েদের সাথে কথা বলে নিই। আচ্ছা বল, আর কোথায় আসবো? ঠিক আছে, আমি এসএমএস করে দিচ্ছি। বাই বাই। গাইস, আজকের দিনটা আমরা একটু অন্যরকম ভাবে কাটাবো। ম্যাম, আমি আর কোনোভাবে এই দিনটা কাটাতে যাচ্ছি না। আমি যাচ্ছি হোটেল রুমে যাব, এসিটা অন করব, কম্বলটা গায়ে দিব, নরম বিছানায় ঘুমাবো। প্লিজ ম্যাম, আমাকে ছেড়ে দেন। আমি বুঝতে পারছি না তোমরা কাজটা আগ্রহ নিয়ে কেন করছো না। আগ্রহ থাকবে কি করে মিস, মনে মনে ভাবছি একটা আর এখানে এসে দেখি আরেকটা। সারা জীবন টেলিভিশনে দেখেছি সুন্দরী প্রতিযোগিতা মানে হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস আপ, মেকআপ, গহনা পরে হাঁটা, তেরা বেঁকা হয়ে দাঁড়িয়ে থাকা। আর এই 2 দিনের অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি মিস, আপনি যা শুরু করেছেন মনে হয় আমাদেরকে দিয়ে লাস্ট পর্যন্ত মাটি কাটিয়ে ছাড়বেন। এত পরিশ্রম করলে মিস গ্ল্যামারের গত থাকবে না। যা গ্ল্যামার আছে সবই চলে যাবে, তাহলে সুন্দর হব কিভাবে? পরিশ্রম না করলে সফলতা আসবে না। মেকআপ গেটআপ তো পরের হিসাব। আজকে আমরা শারীরিকভাবে ফিট থাকার জন্য যা যা করণীয় সেগুলো করলাম, আর আজকে থেকেই যোগ হবে মানসিকভাবে ফিট থাকার জন্য যা যা করতে হয় সেগুলো।
আর সেই ব্যাপারে প্রশিক্ষণ দেবে আমার বন্ধু রাতু। সরি মিস, গত 2 দিন শরীরের উপর দিয়ে যা গেছে এখন যদি মনের উপর দিয়ে যায় তাহলে তো আমাদের কোনো আশা ভরসাই থাকবে না। এখানে আসাটাই ভুল হয়েছে। তো রিয়া, তোমার যাওয়ার ব্যবস্থা করে দিই। আর কে কে যেতে চাও হাত তোলো, আমি তার চেহারা দেখতে চাই। না না মিস, আমি আসলে এটা বলতে চাইনি, আমি তো আসলে দেখতে চাচ্ছিলাম। এখানে দেখার জন্য তো আমি আছি, তাই না? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? এইরকম যদি করো তাহলে জাস্ট আমি কিক আউট করব। গার্লস ফলো মি। হ্যালো রাতু। হাই। গার্লস, মিট দিস গায় রাতুল। হ্যালো। ও অনেক ভালো সাইকিয়াট্রিস্ট। হ্যালো গন। ডিটেলে তো সবকিছু বলা আছে, তো কাজ শুরু করা যাক। রাতুল শোন, হ্যাঁ। এগুলা কিন্তু অনেক বান্দর আছে, একদম প্রশ্রয় দিবি না। প্রশ্রয় দিলে কিন্তু তোর মাথা উঠে একদম লাফানো শুরু করবে, বুঝছিস? মাথায় রাখিস। কুলটা তুই একদম চিন্তা করিস না, আমি অ্যাডজাস্ট করে নেব। তো আমি ফ্রেশ হয়ে নেই। আশা করছি তোমাদের রাতুলের সাথে সেশনটা অনেক ইন্টারেস্টিং হবে। ক্যারি অন। সো ম্যাডাম, তাহলে আপনি যান, আমি সবার সাথে একটু ক্লাসটা করি, ঠিক আছে? আমি যাচ্ছি, ওকে শেষ কর। ওকে। ইতিমধ্যে আপনারা সবাই আমার পরিচয়টা পেয়ে গেছেন, রাইট? ওই আর কি, পাগলের ডাক্তার। কে বললো পাগলের ডক্টর? হ্যাঁ, নামটা বলেন। ভয় নাই, আমি কাউকে বকা দিব না। আপনি আর কি কি করবেন না স্যার? আসলে তা তো হিসাব করে বলতে পারবো না, তবে আমার দ্বারা কেউ কষ্ট পাবে না, এইটুকু শিওর। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। আসলে বেশি প্রয়োজন ছাড়া আমি মিথ্যা কথা একদমই বলি না। আর এই গল্পগুলো আমরা ব্রেক টাইমে পরে করি, এটা আমাদের সবার জন্য ভালো হবে। আমরা সবাই এখন একটু সোজা হয়ে বসি। আপনি কি আমার কাছে এসেছেন? আপনার কাছে ঠিক না, আমি আমার গার্লফ্রেন্ডের ঠিকানায় আসছি। সবাই এখন আস্তে আস্তে আপনাদের চোখটাকে বন্ধ করি। এখন আপনারা সবাই কিছু ভালো মুহূর্ত, কিছু ভালো জিনিস দেখতে পাচ্ছেন। আপনারা যা করেছেন বা যা করতে চান বা যা কিছু আপনারা ভালোবাসেন তা আপনাদের একদম সামনে আছে। সবার চোখ বন্ধ। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড কি আপনাকে এখানে আসতে বলেছে? না না, আমি নিজের থেকেই আসছি। কেন?
আমার মনে হয় এটা একটা সুযোগ, ঢাকার বাইরে একসাথে ঘুরবো ফিরবো টাইম কাটাবো, আর এখানে কেউ কাউকে চিনবেও না। আর বোঝেনি তো, সময়ের জন্য প্রেমের স্বাদটা এখনো পাইনি। আপনি কত বড় সাহস, আপনি কাকে কি বলছেন? আরে আরে আপা, আপনি রাগ করছেন কেন? দরকার পড়লে আপনার যদি শপিং করার জন্য কিছু টাকা পয়সা লাগে আমি দিব, সমস্যা নেই। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড কে? এই যে আপনি রাজি হয়ে গেছেন তাই না? জানি তো, নিয়ম কানুন সব মুখে মুখে, টাকা হলে সব সম্ভব। আমি আপনার কাছে জানতে চেয়েছি আপনার গার্লফ্রেন্ডটাকে। তার নাম আলিয়া। আমাদের রিলেশন 4 বছর, প্রেম করেছি, বিয়ে করব, কিন্তু তা না, তার চিন্তা সবসময় কোনভাবে নিজেকে কন্টেস্ট করে সুন্দর করবে। বলেন তো, এটা কি কোনো দরকার আছে? না, কোনো দরকার নাই। এটা তো আপনি বুঝছেন, কিন্তু সে তো আর বুঝে না। আপা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনি একটা কাজ করেন না, আলিয়াকে একটু বোঝান প্লিজ। জাস্ট ওয়েট, আপনি কোথাও যাবেন না, আমি না আসা পর্যন্ত আপনি কোথাও যাবেন না। যাক, অনেক সহজে কাজটা হয়ে গেল, কষ্ট বেশি করতে হয়নি। টাকার গন্ধ পেলে সবাই রাজি হয়ে যায়। আপনারা খুব খুশি, আপনারা সবাই অনেক হ্যাপি, আপনাদের অনেক ভালো লাগছে, আপনারা অনেক বেশি এনজয় করছেন। আপনাদের এখন অনেক বেশি রাগ হচ্ছে। রাগের কারণে আপনাদের সামনে যা কিছু আছে ভেঙে ফেলতে ইচ্ছে করছে। আপনারা কি ভাঙতে পারছেন? এখন আপনারা আস্তে আস্তে অভিমান করছেন। চাইলেই আপনি আপনার প্রেমিককে ছুঁয়ে দেখতে পারবেন না, কিন্তু সে আপনার খুব কাছে। কি হচ্ছে সব? মিস, আমি কিছু জানি না, উনি জানে কি করছে। উফ, ছাড়। আমার মনে হয় সর্বনাশ হয়ে গেল। এই তুমি মিথ্যা কথা বলতেছো কেন? হ্যাঁ, তুমি পড়ে যাচ্ছিলে, আমি জাস্ট তোমাকে ধরছি। ও মিথ্যা কথা বলতেছে শায়না। মিস, উনি মিথ্যা কথা বলতেছে, আমি জীবনেও মিথ্যা কথা বলি না। এই একদম চুপ। আই, তুই একটু আমার সাথে এদিকটা আয় তো। শায়না, তুই ওর কথা বিশ্বাস করতেছিস? তোকে আমি আসতে বলছি, আয়। দেখছিস কি করছি? এখন ওরা যে কামড়া কামড়ি করুক। একটা কাজ কর, তুই রাতের বাসে ঢাকা চলে যা। তুই আমাকে অবিশ্বাস করতেছিস? না দোস্ত, আমি নিজের 2টা চোখকে অবিশ্বাস করতে পারতেছি না। তুই জানিস না তোর মেয়েগুলা কেমন? আমি তোকে আগেই সাবধান করছিলাম, কিন্তু আমি যেটা ভয় পাইছি তুই ঠিক সেই কাজটাই করছিস। ওকে ফাইন, সব দোষ আমার, সব দোষ আমি করছি, কিন্তু এই দোষ মাথায় নিয়ে আমি ঢাকা যাব না। তাহলে কি তুই কেলেঙ্কারি আরো বাড়াবি? না। তাহলে তাহলে এখন তুই ওখানে যা, সবাই হা করে এদিকে তাকায় আছে, প্লিজ। মেয়েরা শোনো, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আমি পরে কথা বলছি। আলিয়ার সাথে আমার কিছু কথা ছিল। আলিয়া, কি ব্যাপার? আলিয়া কোথায়? ও গড, আমি কাদেরকে নিয়ে গ্রুম করতে আসছি? মানে একটা মেয়ে খাওয়া হয়ে গেল। মিস, একটু আগে তো এখানে ছিল। এখন কোথা যাবে? ফোনেও পাচ্ছি না, ফোনটাও বন্ধ করে রাখছে। এখন আমি ওকে কোথায় খুঁজবো? এই সামরা সেটা কি দেখবো? আশপাশে আছে দেখো। এই, তুমি কক্সবাজার কেন আসছো? কেন আসছি জানো না? তোমাকে একদিন না দেখতে পারলে আমার পেটের ভাত হজম হয় না। সেখানে তোমাকে আমি 2 দিন দেখি না, আমি কি থাকতে পারি বলো? এখন পেটের ভাত হজম হয়েছে, এখন ফটো কেউ দেখলে ঝামেলা হবে। ঝামেলা আছে? আমি কি এত কাঁচা প্লেয়ার?
অলরেডি তোমার ম্যাডামকে ফিটিং দিয়ে ফেলছি। তুমি ম্যাডামকে ফিট দিয়েছো মানে? ম্যাডামের সাথে তোমার দেখা হয়েছে? দেখা হয়েছে মানে? হ্যাঁ, চুক্তি পর্যন্ত হয়ে গেল। কি চুক্তি করছো তুমি ম্যাডামের সাথে? আমাদের দুইজনকে একটু আলাদা করে সময় কাটাতে দেওয়ার জন্য তোমার ম্যাডামকে শপিং করার জন্য আমি টাকা দিয়েছি। আয় হায়, কি করছো তুমি? তোমার জন্য আমার সুন্দর ফিউচারটা নষ্ট হয়ে যাবে। মিস তো এখন আমাকে টিম থেকে বাদ করে দিবে। বাদ দিলে দিক, সমস্যা কি? তুমি আর আমি আলাদা করে ঘুরবো, টাইম কাটাবো, আর আমরা তো একসাথে বিয়ে করবো, তাই না? তোমাকে বিয়ে করার ইচ্ছা আমার জীবনেও মনে আসবে না। দূর হও আমার সামনে থেকে। এই ঝাড়িতে আর কাজ হবে না, এই যে ধরলাম আর ছাড়বো না। ছাড়ো, কেউ দেখবে। ছাড়ো, অনেক কষ্ট হয়েছে ধরতে, আর ছাড়বো না। ছাড়ো, আবার বলে ছাড়ো, দেখো না সামনে সমুদ্রটা কত সুন্দর। ছাড়ো। দেখবে না আরে ভাই কি বলেন উল্টো পাল্টা? কে করেছে অবৈধ? এই কে করছে মানে? আমি কি দেখি নাই? আমি কি বুঝি না? আমার কি বয়স হয় নাই? কে কি করছেন না করছেন, অবৈধ করছেন না করছেন আমি দেখছি না আপনাদেরকে? ভাইয়া, আপনি ভুল দেখেছেন। ভাগ্য বল আমি টাইমলে এসে গেছি, না হয়তো আপনি কি না কি করে ফেলতেন আরো। এই ওইটা রে, তোর খবর আছে কিন্তু। এই কার খবর দেন আপনি? কার খবর দেন? কি হইছে মামুন? স্যার এরা দুজনে ওই যে জড়াজড়ি করছিল স্যার, আমি যখন মানা করছি স্যার আমাকে উল্টো গরম দেখায় স্যার আরো। আপনারা কি দুজন স্বামী স্ত্রী? না না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। মামুন, তুমি শায়নাকে বলো আমার সাথে দেখা করতে। যাও। প্লিজ প্লিজ ভাইয়া, আমার একটা কথা শুনবেন? একটা কথা না, শুনবো তো অনেক কথাই। আগে চলেন আমার সাথে। একটা না, অনেক কথাই শুনবো। আসেন আমার সাথে। কেন যে তুমি আমাকে জড়ায় ধরতে গেলা? চলো। বাদ দে না এইসব সেলফি। আমি কখন থেকে খালি একটা কথাই ভাবতেছি, রিয়ার রুচির কথা। কেমনে এটা পারলো? কেমনে এটা সম্ভব? তাতে কি হয়েছে? ছেলে সুন্দর, হ্যান্ডসাম আছে, প্রবলেম কি? সুন্দর হয়েছে তো কি হয়েছে? ওই বেটা পাগলের ডাক্তার, আর পাগলের ডাক্তার মানে ওই বেটা নিজেও হাফমেন্ট। আমারে কেউ কোটি টাকা দিলে ওরকম ছেলের সাথে আমি প্রেম করবো না, নেভার। পাগলের ডাক্তার হোক আর ছাগলের ডাক্তার হোক, ছেলেটা কিন্তু সুন্দর, তোরা যে যাই বলিস। আচ্ছা, আমি না বুঝলাম না, রিয়াকে তোদের কোন দিক দিয়ে স্বাভাবিক মনে হয়? ও নিজেই তো একটা হাফ মেন্টাল। তার মানে পাগলে পাগলে কাটাকাটি খেলা ফাইনাল। আচ্ছা, আলিয়ার খবর কি? কই উদা হইলো? আলিয়া উদা হইতে ভালো হয়েছে। ও যদি উদাও না হইতো রুমের মধ্যে এরকম হাহাই করতে পারত না। থ্যাঙ্কস টু আলিয়া মা, তোর কল্যাণে একটু শান্তিতে থাকতে পারি। আর কয়েকটা দিন থেকে আসুক, আমরা আরো শান্তিতে থাকি। হ্যাঁ, এ যুগে সুন্দর ছেলে দেখে কিছুই হয় না, দরকার হচ্ছে টাকা। সেটার জন্য প্রয়োজন সুগার ড্যাডি। কি রে? সুগার ড্যাডি মানে চিনি বাবা, যার কাছে শুধু টাকা আর টাকা, চাওয়ার আগেই সবকিছু পাওয়া যায়, গাড়ি বাড়ি শাড়ি সবকিছু। তোরা যে যাই বলিস, এই ট্যুরে একমাত্র লাকি গাই হচ্ছে রিয়া। এত সুন্দর কিউট একটা বয়ফ্রেন্ড পাইছে ও। আগে তো মনের উপর দিয়ে যাইতো, এখন শরীরের উপর দিয়ে যাওয়া শুরু করছিল। এখন শুধু আরাম আর আরাম। থ্যাংক ইউ তো আলিয়াকে দিতেই হবে, ও তো হোটেল থেকে ভাগছে। প্লাস আমাদের ম্যাডামকে, সানায়া ম্যামকে অন্ত পাগল বানাই গেছে। আর রিয়ার কথা কি বলবো, ও তো টাইম মতো কাজটা করে ফেলছে। এজন্যই তো আমরা শান্তিতে থাকতে পারতেছি, নাহলে কি থাকতে পারতাম? পারতাম না। ওয়াও, কি সুন্দর বুদ্ধি তোর। কিন্তু শোন, তোকে কিন্তু ডে টু নাইট ম্যাচ খেলার এনার্জি নিয়ে সবসময় মাঠে থাকতে হবে। থাকতে হবে কি, আমি তো অলরেডি মাঠে আছি। মাঝে মাঝে সুযোগ পেলে এইসব কম্পিটিশনে আসি আর কি। বুঝিস না, মার্কেটিংটা হয়। চল চল সামনের দিকে। শালা মনে হয় জন্মের পর থেকেই ঘাটতেরা, চাকরি করে 2 টাকা, ভাব নেই জমিদার। তুমি আর একটা ফালতু কথাও বলবা না। সবাই সবার জায়গা থেকে ঠিক আছে, শুধু তুমি তোমার জায়গা থেকে ঠিক নেই। কি কেলেঙ্কারি হবে কে জানে। জি স্যার, আপনি একজন সাইকিয়াট্রিস্ট। আর এই ছেলেটা হচ্ছে আমার পেশেন্ট। কি বলেন স্যার? এরকম একটা হ্যান্ডসাম ছেলে আপনার পেশেন্টটা কি করে? নো এক্সকিউজ, ব্যাগ গুছিয়ে এক্ষুনি বিদায় হবা। তোমার জন্য আমি আমার কোম্পানির গুডউইল নষ্ট করব না। এটা আমার প্রতিষ্ঠান, আমার ক্যারিয়ারের জন্য কি একটা বাজে প্রভাব ফেলবে।